আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো এসইও কয় ধরনের এবং কি কি? তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো তার আগে আমি বলে নিচ্ছি যে আজকের ভিডিওটা কাদের জন্য? আজকের ভিডিওটা হলো তাদের জন্য যারা নতুন এসইও শিখবেন বলে ভাবতেছেন বা আপনি সিদ্ধান্ত নিছেন যে আপনি এসইও শিখবেন। তো আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট আজকের ভিডিওটি। তো আমি পার্ট বাই পার্ট এসইওর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে আমি সবকিছু নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। তো আমি এর আগে একটা ভিডিও বানাইছি সেটা হলো এসইও কি। তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে এসইও কমপ্লিট এসইও কোর্স নামের একটা প্লে লিস্ট আছে। তো আমি এখানে দিয়ে রাখছি, আপনি ওখান থেকে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি বলবো এই ভিডিওটা দেখার আগে আপনি ওই ভিডিওটা দেখে আসবেন, কারণ আপনি যদি এসইও জিরো থেকে একদম জিরো থেকে আপনি যদি শিখতে চান তাহলে আপনার অবশ্যই ভিডিওটা দেখে আসা উচিত। কারণ ওই ভিডিওটা দেখলে কারণ আমি পার্ট বাই পার্ট আমি এখানে ভিডিও দিব। পুরো আমি এসইও এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু আছে আমি সবকিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমি ভিডিওগুলা বেশি বড় করব না, কারণ আপনারা এখানে শিখতে আসছেন। তো আপনারা এখানে যদি শিখতে আসছেন, এখন শিখতে এসে যদি আপনি এখান থেকে মানে বোরিং ফিল করেন তাহলে কিন্তু আপনার এখানে শেখাটা হবে না, তাই না? তো এই জন্য আমি ভিডিওগুলো একটু শর্ট করব। শর্ট করলে আপনাদের জন্য সুবিধা হবে, যেন আপনারা আপনাদের ব্যস্ততা সেরে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। তো আমি কথা বেশি না বলে আমি মূল টপিকে চলে যাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এসইও কয় ধরনের। এসইও মূলত তিন ধরনের। এক নম্বর যেটা সেটা হলো অন পেজ এসইও, দুই নম্বর যেটা সেটা হলো অফ পেজ এসইও, আর তিন নম্বর যেটা সেটা হলো টেকনিক্যাল এসইও। মানে এই তিনটা স্কিল যদি আপনি আপনার ভিতরে ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো একটা ওয়েবসাইটকে আপনি গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। মূলত এসইওর যে মূল যে গোড়া সেটা হলো অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আপনি এই তিনটা ভালোভাবে করতে পারলে আপনি আপনাকে নিজেকে এসইও এক্সপার্ট হিসাবে আপনি নিজের পরিচয়টা দিতে পারবেন। আপনি যদি এই তিনটা স্কিল যদি আপনি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন তাহলে এসইওর এই তিনটার বাইরে এসইও বলতে কোনো কিছু নাই। আপনি যদি এই তিনটা জিনিস ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ওয়েবসাইট, সেটা হোক আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট, আপনি যে কোনো ওয়েবসাইট আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারবেন যদি আপনি তিনটা স্কিল আপনি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন। ঠিক আছে? তো প্রথমে যেটা রাখলাম সেটা হলো অন পেজ এসইও। এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি যে অন পেজ এসইও আসলে কি। দেখুন, হোয়াট ইজ অন পেজ এসইও? অন পেজ এসইও আসলে কি, এটার কাজ কি? তো আমি এখন সেটা দেখাবো যে অন পেজ এসইও বলতে আমরা কি বুঝি। দেখুন, আমি যদি এখানে গুগলে যাই, এখানে যদি আমি ল্যাপটপ এখানে যদি আমি ল্যাপটপ প্রাইস ইন বিডি যদি আমি এটা লিখে সার্চ করি তাহলে এটা দেখে দেখুন, এটা লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো এখানে যারা গুগলের ফার্স্ট পেজে আছে তারা কিন্তু সবাই তাদের মোটামুটি তাদের ওয়েবসাইট গুলা এসইও করা আছে। তো দেখুন, আমি এখান থেকে দুই একটা ওপেন করি। তো আমি এই তিনটা ওয়েবসাইট আমি ওপেন করলাম। তো দেখুন, এখানে কিন্তু সবগুলো হলো ল্যাপটপ, ঠিক আছে? তো আপনি যদি আপনি এখানে যেমন আমি এখানে এটা হলো ওয়েবসাইটে আমি যে কোনো একটা প্রোডাক্টে আমি ক্লিক করলাম। এই ওয়েবসাইটের এটা হলো একটা পেজ। তো আপনি যদি অন পেজ এসইও কি বা অন পেজ এসইও এর কাজটা কি, দেখুন, আপনি যদি এখানে এই পেজে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করেন, আপনি এই পেজের যদি আপনি যদি এই ওয়েবসাইটের অ্যাডমিন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে যে কোনো জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তা আপনি যদি এই পেজের এই ওয়েবসাইটের এই পেজের মধ্যে যদি আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন বা অ্যাড করেন, এটাকে বলা হয় অন পেজ এসইও।
যারা মূলত অন পেজ এসইও নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের ক্লায়েন্টের কাছ থেকে এই ধরনের ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে থাকে। তো তারা নিয়ে তারপর এখান থেকে তারা তাদের কন্টেন্টটা মানে তারা কন্টেন্টটা লেখে বা ক্লায়েন্ট দিয়ে থাকে। ওই কন্টেন্টটা তারা এখানে অ্যাড করে এবং কিওয়ার্ডটা ঠিক রেখে তারা এখানে কন্টেন্ট গুলো তারা এখানে দিয়ে তারা পাবলিশ করে। ঠিক আছে? তো আপনার ওয়েবসাইটের ভিতরে যে কোনো কাজ মানে যে কোনো জিনিস আপনি অ্যাড করা বা আপনার রিমুভ করাকে অন পেজ এসইও বলে। এটাই বোঝায় মানে অন পেজ এসইও বলতে এটাই বোঝায় যে আপনি যে কোনো একটা পোস্টের মানে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের এই পেজের মধ্যে আপনি যদি কোনো 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 কাজ করে থাকেন মানে এখান থেকে যদি আপনি মনে করেন আপনি যেখানে আপনার কিওয়ার্ডটা বসান বা আপনার এই কন্টেন্টটা আপনার চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, তাহলে আপনি এখান থেকে যাই করেন না কেন সেটাকে অন পেজ এসইও বলা হয়। আপনি কিওয়ার্ডটা ঠিক রেখে আপনি যে কাজগুলাই করবেন সেটাকে অন পেজ এসইও বলা হয়। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে অন পেজ এসইওটা আসলে কি বা এটার কাজটা কি, এটা কিভাবে করে। হুম, আপনি মনে করেন আপনার ক্লায়েন্টের এটা হলো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা হলো আপনার ক্লায়েন্টের। তো আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিছে, অ্যাক্সেস দেওয়ার পরে আপনি ক্লায়েন্ট বলছে যে আমার এই এই পেজটা মানে আমার এই ওয়েবসাইটের এই পেজটা অন পেজ এসইও করে দাও। আপনি কি করবেন? আপনি যখন আপনাকে অ্যাক্সেসটা দিবে তখন আপনি আপনি কিন্তু এই মানে এই পেজের আপনি যে কোনো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো আপনি এখানে এসে তারপর আপনি এখানে যা যা চেঞ্জ করা প্রয়োজন আপনি এগুলা চেঞ্জ করবেন এবং আপনার যা যা অ্যাড করার প্রয়োজন আপনি সেগুলো অ্যাড করবেন। তো এটাকে বলা হয় অন পেজ এসইও। আপনি কিওয়ার্ডটা ঠিক রেখে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করেন বা রিমুভ করেন সেটাকে বলা হয় অন পেজ এসইও। তো আমি ২ নম্বরে যেটা রাখলাম সেটা হলো অফ পেজ এসইও। হোয়াট ইজ অফ পেজ এসইও? অফ পেজ এসইওটা কি? মানে এটা কাজটা কি? এটা কিভাবে করে? তো সেম জিনিস আপনি যদি এই যে যেমন এটা হলো তার মনে করেন এটা হলো একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আপনি অফ পেজ এসইও করবেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার এই ওয়েবসাইটের এই পেজটা অফ পেজ এসইও করে দাও, তাহলে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটের এই পেজটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা অফ পেজ এসইও বলতে কি বুঝি? মানে অফ পেজ এসইও আমরা কিভাবে করব? তো আমি বিস্তারিত পরে বলবো। তা আমি সংক্ষেপে যেটা বলতেছি এটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন। সেটা হলো আপনি যদি এই ওয়েবসাইটের এই পেজটা যদি অফ পেজ এসইও করতে চান তাহলে কিন্তু আপনার এই পেজের ইউআরএলটা যেটা মেইন ইউআরএল ওইটা আপনাকে ওইটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু ওটাও একটা অফ পেজ এসইও। মানে হলো আপনার এই ওয়েবসাইটের এই ইউআরএলটা যদি বাইরের কোনো ওয়েবসাইট বলেন বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনার এই ইউআরএলটা যদি কেউ শেয়ার করে বা সাবমিট করে ওইটাকে অফ পেজ এসইও বলা হয়। মানে হলো আপনার ওয়েবসাইটের বাইরে এই কাজটা হবে আপনার ওয়েবসাইটের বাইরে আপনার ওয়েবসাইটের বাইরে যে কোনো ওয়েবসাইট বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন ওইগুলাতে যদি আপনার এই ইউআরএলটা আপনার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে যদি কেউ যদি সাবমিট করে বা শেয়ার করে তাহলে আপনি একটা ব্যাকলিংক পাবেন। তো এটাকে বলা হয় অফ পেজ এসইও। ব্যাকলিংক বলতে যেটা বোঝায় সেটা হলো অফ পেজ এসইও। ব্যাকলিংকটা পড়ছে টোটালি অফ পেজ এসইওর মধ্যে। আপনি যে প্রোফাইল ব্যাকলিংক করেন, ডিরেক্টরি ব্যাকলিংক করেন, ওয়েব 2.0 ব্যাকলিংক করেন, আপনি গেস্ট পোস্টিং করেন, ওগুলা সবকিছু অফ পেজ এসইওর ভিতরে পড়ছে। ঠিক আছে? তো আমরা ব্যাকলিংক বলতে আমরা অফ পেজ এসইও বুঝি। তো যারা ব্যাকলিংক কি বা লিঙ্ক বিল্ডিং কি এটা যদি না বুঝে থাকেন তো এটা নিয়ে আমি মানে নেক্সট ভিডিও দিব, তো ওগুলো একটু দেখে নিন। তো আমি বললাম যেটা আমি যেটা বললাম সেটা হলো আমি এসইওর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু আছে আমি সবকিছু নিয়ে আলোচনা করব। আমি পুরো কোর্সটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব। তো আমি আপনার জাস্ট আমার ভিডিও যদি একটু আসতে লেট হয় কিছু মনে করবেন না। তো আমি এখন টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলবো। তো দেখুন আমি ৩ নম্বরে যেটা রাখলাম সেটা হলো টেকনিক্যাল এসইও। হোয়াট ইজ টেকনিক্যাল এসইও? টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও কিভাবে করব? আপনি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তো আপনি টেকনিক্যাল এসইওটা কিভাবে করবেন? তো দেখুন এটাও সেম। সেটা হলো আপনার মনে করেন আপনার ওয়েবসাইট, এটা হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট।
এখানে আপনার টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে এগুলো যদি আপনি সলভ করেন তাহলে কিন্তু এটা হলো একটা টেকনিক্যাল এসইও। যেমন ধরেন আপনার এই ওয়েবসাইটের এফএস স্পিড অনেক কম, তো আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এই টেকনিক্যাল প্রবলেম এটা এটা তুমি সলভ করে দাও। তো আপনি যদি এই সব আপনি যদি পেজ স্পিড বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই যে আপনার টেকনিক্যাল যে প্রবলেমটা এটা কিন্তু আপনার সমাধান হয়ে গেল। তো এটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। তো আমরা টেকনিক্যাল এসইও বলতে যেটা বুঝি সেটা হলো ওয়েবসাইটের ভিতরে যদি কোনো সমস্যা থাকে বা আপনার অনেকে যেমন ক্লিক করলে, যেমন যে কোনো ওয়েবসাইটে ক্লিক করলে অনেক সময় লোডিং হয়, অনেকক্ষণ লোডিং হওয়ার পরে ওয়েবসাইটটা ওপেন হয়। তো এটাও কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম। তো এটার জন্য আপনার মানে ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে যে আমার এই প্রবলেমটা সলভ করে দাও। মানে এক কথায় যেটা বলতে বোঝায় সেটা হলো ওয়েবসাইটের ভিতরে যদি আপনার কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে সেটাকে বলা হয় টেকনিক্যাল ইস্যু। আর আপনি যদি প্রবলেম আপনার ওয়েবসাইটের ভিতরে যদি টেকনিক্যাল প্রবলেম থাকে তাহলে যদি আপনি অন পেজ করতে যান বা আপনি যদি অফ পেজ করতে যান, অফ পেজ এসইও করতে যান তাহলে কিন্তু আপনার আহ, পুরোপুরি এসইওটা করা হবে না, কারণ আপনার ওয়েবসাইটে প্রবলেম আছে। আপনাকে প্রথমে টেকনিক্যাল ইরর গুলা সলভ করতে হবে, তারপর আপনাকে অন পেজ করতে হবে, তারপর আপনাকে অফ পেজ এসইও করতে হবে। এগুলো নিয়ে আমি সামনে ভিডিও দিব যে কোনটার পর আপনি কোনটা করবেন, মানে মানে একটা ওয়েবসাইটের কোথা থেকে শুরু করবেন এবং কোথা থেকে শেষ করবেন। ঠিক আছে? তো আজকে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। তো আপনারা যদি এই বিষয়ের উপরে যদি আপনি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, বিস্তারিত লিখে আপনি কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনার কমেন্টের রিপ্লাই করব। তো আমি আবারও বলতেছি, আমি এখানে নতুন, আমি এখানে পুরো এসইও যে মানে এসইওর যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু আছে আমি সবকিছু নিয়ে, এক কথায় আমি যতটুকু পারি মানে আমি আমার ভিতরে যা আছে আমি সবকিছু দিব ইনশাল্লাহ। তো আমি আপনারা জাস্ট ভিডিওগুলো ফলো করবেন, এবং তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।